বগুড়া ৬ আসনে উপনির্বাচন এবং শেরপুর ৩ আসনের নির্বাচনে বেসরকারিভাবে বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছেন। বগুড়া ৬ আসনের উপনির্বাচনে রেজাউল করিম বাদশাহ ও শেরপুর ৩ আসনে জয়ী হয়েছেন মাহমুদুল হক রুবেল। জালিয়াতির অভিযোগে শেরপুর ৩ আসনে জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান ভোট বর্জন করেন। তবে এই দুই আসনেই শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে রিপোর্টে জানাচ্ছেন আশিকুর রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয়া বগুড়া ৬ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশাহ। রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম তাকে বিজয়ী ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী মোট ১৫০ কেন্দ্রে বিএনপি মনোনীত ধানের শীষের প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশাহ পেয়েছেন ১,৩৩,২১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াতে প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৫৬,৯০৪ ভোট। এ আসনে ভোট দিয়েছেন ৪২.৪৯% ভোটার। আমি মোহাম্মদ ফজলুল করিম, রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার রেজাউল করিম বাদশাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করে দিয়েছি। এদিকে শেরপুর ৩ শ্রীবর্দী ঝিনাইগাতি আসনে জাতীয় সংসদ নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল। এই আসনে ভোট পড়েছে ৫০.৫২%। এর আগে কারচুপি সহ নানা অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেন এ আসনে জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান। এরকম পরিস্থিতিতে আমি নির্বাচনকে বয়কট করলাম এবং নির্বাচনকে বর্জন করলাম। এদিকে ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মতোই শেরপুর ৩ ও বগুড়া ৬ আসনে শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে ২ আসনে নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা সমন্বয় সেল পরিদর্শন শেষে তিনি কথা বলেন। আমাদের ত্রয়োদশ জাতীয় নির্বাচন যেমন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, আপনারা দেখেছেন, সারা দেশবাসী দেখেছে, বিশ্ববাসী দেখেছে, এইটাও যাতে অন্তত ওর চাইতে ভালো ছাড়া যাতে খারাপ না হয়, এইটা আমরা জোর দিয়েছি। ইসি সুষ্ঠু নির্বাচন আয়োজনের উদাহরণ সৃষ্টি করার কথা বললেও জামায়াতের দাবি দলীয় সরকারের অধীনে হওয়া এই নির্বাচনে কারচুপির দায় এড়াতে পারে না নির্বাচন কমিশন। আশিকুর রহমান, এটিএন বাংলা।